পুঁজিবাজারে বিনিয়োগ করে লাভের স্বপ্ন দেখছিলেন হাজারো মানুষ, কিন্তু সেই স্বপ্নই পরিণত হয়েছে দুঃস্বপ্নে। ভুয়া ব্যাক অফিস সফটওয়্যার, গোপনে মোবাইল নম্বর পরিবর্তন এবং নানা কারসাজির মাধ্যমে প্রায় ৪৫,০০০ বিনিয়োগকারীর ৫৬৩ কোটি টাকার বেশি অর্থ ও শেয়ার আত্মসাতের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাম্প্রতিক পরিদর্শন প্রতিবেদনে। ঘটনাটি দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে নতুন করে বড় প্রশ্ন তুলেছে। ডিএসইর তদন্ত অনুযায়ী ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে ৭টি ব্রোকারেজ হাউস পরিকল্পিতভাবে এসব অনিয়ম করেছে। আত্মসাতের তালিকায় সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে মশিউর সিকিউরিটিজের বিরুদ্ধে, যেখানে ১৬১ কোটি টাকার ঘাটতি পাওয়া গেছে। এছাড়া তামহা সিকিউরিটিজে ১৩৯ কোটি ৭০ লাখ, সালতা ক্যাপিটালে ১০০ কোটি ৫২ লাখ, ক্রেস্ট সিকিউরিটিজে প্রায় ৮০ কোটি, বাংকো সিকিউরিটিজে ৬৬ কোটি ৫৯ লাখ, শাহ মোহাম্মদ সগীর সিকিউরিটিজে ১৩ কোটি ১৬ লাখ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া ব্লু চিপ সিকিউরিটিজের বিরুদ্ধেও গ্রাহকের শেয়ার ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তদন্তে দুটি প্রধান জালিয়াতির কৌশল উঠে এসেছে। প্রথমত, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত সফটওয়্যারের পরিবর্তে ভুয়া বা ডুপ্লিকেট ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করে ডিএসই ও গ্রাহকদের কাছে ভিন্ন তথ্য দেখানো হতো। দ্বিতীয়ত, সিডিবিএল এর সিস্টেমে গ্রাহকের মোবাইল নম্বর পরিবর্তন করে নিজেদের নম্বর যুক্ত করা হতো। ফলে শেয়ার কেনাবেচার বার্তা গ্রাহকের কাছে না গিয়ে প্রতারকের কাছে পৌঁছাতো এবং গ্রাহকের অজান্তেই শেয়ার বিক্রি করে অর্থ সরিয়ে নেওয়া সম্ভব হতো। ডিএসই জানিয়েছে, বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসি সব ব্রোকারেজ হাউসে নতুন ও অপরিবর্তনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার চালুর নির্দেশ দিলেও এখনও বহু প্রতিষ্ঠানে তথ্য স্থানান্তরের কাজ অসম্পূর্ণ। ২৪টি ব্রোকারেজ হাউস এখনও পুরনো সফটওয়্যার ব্যবহার করছে। এছাড়া ১৩৫টি প্রতিষ্ঠান গ্রাহকদের লেনদেন সংক্রান্ত SMS বা ইমেইলও পাঠায় না, যা ভবিষ্যতেও জালিয়াতির ঝুঁকি বাড়াচ্ছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিভিন্ন সময়ে লেনদেন স্থগিত, মামলা, গ্রেপ্তার এবং ব্যাংক হিসাব জব্দের মতো পদক্ষেপ নেওয়া হলেও অধিকাংশ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী এখনও তাদের অর্থ ফেরত পাননি। ২০২৩ সালে ইনভেস্টর প্রোটেকশন ফান্ড থেকে মাত্র ৩৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হলেও তা ক্ষয়ক্ষতির তুলনায় খুবই সামান্য। ডিএসই জানিয়েছে, ভবিষ্যতে কনসোলিডেটেড কাস্টমার্স অ্যাকাউন্ট রিয়েল টাইমে পর্যবেক্ষণের জন্য বিশেষ সফটওয়্যার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কোনো অনিয়ম হলেই তাৎক্ষণিক সতর্কবার্তা পাওয়া যায়। তবে বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে শুধু প্রযুক্তিগত পরিবর্তন নয়, দ্রুত অর্থ উদ্ধার, কঠোর জবাবদিহি এবং কার্যকর আইনি ব্যবস্থা নিশ্চিত করাও জরুরি। সাইমা আক্তার, নিরপেক্ষ।